আছে। আমরা এবার ফিমেল বানাবো, ফিমেল 4, তখন বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন থাকবে। এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা। এটাই হচ্ছে রিজন। ভাই আপনি এমন একটা সময় এই যে ফিমেল ফোরটা আপনি মুক্তি দিচ্ছেন, যখন একটা টালমাটাল সময় আপনাদের জন্য, আমি যা করতে বলি, ঠিক এই সময়টায় আপনারা যদি ফিমেলটা মুক্তি দেন, তাহলে কি কোথাও একটা ধাক্কা খাবে? আপনার কি মনে হচ্ছে? আমাদের সময়টা ডালমাটাল কেন? টালমাটাল এই কারণে আপনাদের ফিমেল ফোরের দুজন কোলার একটা বিজ্ঞাপনে তারা অভিনয় করেছেন, সেখান থেকে তারা তুমুলভাবে বিতর্কে জন্ম দিয়েছে, সমালোচনা হচ্ছে এবং আপনার পক্ষে একটা সাইবার অ্যাটাকের একটা হুমকি দেওয়া হচ্ছে। এই ঠিক এই সময়টা আপনি কি মনে করছেন যে ফিমেল ফোরটা ঠিক মতো যাবে? অবশ্যই ঠিক মতো যাবে, কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের, আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি। এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে, তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে। আমি একটু কোকাকোলা বিজ্ঞাপনের জন্য সাধারণ মানুষের যে আবেগটা সৃষ্টি হয়েছে, সেই আবেগের প্রেক্ষিতে অমি সাহেবের কি বক্তব্য, এবং আমরা এখানে জীবন এবং শিমুলকে সেভাবে দেখছিলাম, যদি শিমুল ভেতরে ছিলেন, তারা দুজন কেন এই প্রেস কনফারেন্সে নেই, এবং আপনি পরিচালক হিসেবে আপনার বক্তব্যটা কি, জবাবটা কি, তাদের পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ মানুষের প্রতি? প্রথম কথা হচ্ছে, শিমুল এখানে আছে। শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো বা আশেপাশেই আছে। পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবন কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল 4 নিয়ে কথা বললে আমি খুশি হব। আপনি কোনো জবাব এখন দিতে চাচ্ছেন না? আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছি ভাইয়া। অভি ভাই আপনি একটু এটা নিয়ে, যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে বয়কট সাপোজ বলছে এই ধরনের একটা ট্রেন্ড, কিন্তু আসলে জীবন ভাই বা শিমুল তো একটা আলাদা প্রজেক্টে কাজ করেছে, এটা নিয়ে হয়তো সাধারণ দর্শকের মধ্যে একটা কনফিউশন আছে। এটা যদি আপনি একটু ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে দেন, আপনি তো পোস্ট দিয়েছেন, ওটা ক্লিয়ার করে দেন আমরা। দেখেন, যে যারা বয়কট লিখছে, তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে, তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। অভি ভাই আমরা একটু আগুন ভাইয়ের কাছে আমরা একটু প্রশ্ন আছে। জি। আগুন ভাই একটু যদি সামনে আসতে, এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যম থেকে বলা হয় যে হ্যাকিং বা বিভিন্ন যে থ্রেটগুলো দেওয়া হয়, এগুলো কি আদৌ কিছু করতে পারে কিনা? রিপোর্ট মেরে পেজগুলো নষ্ট করে ফেলা হয়। তারা যদি যারা মিস করতে পারে স্ট্যাটাস দিচ্ছে। I got it. The thing is that যে আসলে সিকিউরিটি ইজ এন ইলিউশন। সিকিউরিটি যে সবসময় সিকিউরিটি এমনটা না, যে কোনো মুহূর্তে যদি করতে পারে। বাট আমি এটুকু এনশিওর করতে পারি যে ফিমেল 4 ইস্যুস নিয়ে, কোকাকোলা ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ডসের রেটোরিক সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে, আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত। কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত, তারা নিজেরাই অলরেডি সিনথেটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, আমরা সামগ্রিকভাবে গাজাবাসীর জন্য আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে। এবং আমরা সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে, তার পক্ষে সমর্থন সরকারের আছে, আমাদের সবারই আছে। সেখানে শুধুমাত্র একটা কোকাকোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না। তো ফিমেল 4-এর যারা শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশীলভ, সবাই এটাই বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র। অতএব আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই, এবং যদি সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে বারিত করে থাকে, তাহলে দেয়ার শুড হ্যাভ সাম লিগাল অ্যাকশন।
সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোর্ট, বাট এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির